আমাকে প্রাসাদের বাহিরে পাঠিয়ে দিয়ে শাহজাদা মুরাদকে সরিয়ে দিয়ে ওরা সব গেল কোথায়? নিশ্চয় জাফর কার বাড়ি গিয়েছে। ওই তো ঘরের দরজা জানা খোলা দেখা যাচ্ছে। ঘরের ভিতর কারা যেন কথা বলছে। দেখি ওরা কি করছে। কোথায় যাচ্ছ জং বাহাদুর? তোমার পালাবার পথ যে বন্ধ। কে? গোলাম কা? পথ ছেড়ে দাও বলছি। না, তোকে এখন ছাড়া হবে না। যখন বিয়ের কাজ শেষ হবে। আমি জানতে চাই কার বিয়ে? শাহজাদা মুরাদের বিয়ে। উফ, শাহজাদা মুরাদের বিয়ে? কৌশলে আমাকে প্রাসাদের বাহিরে পাঠিয়ে দিয়ে শাহজাদা মুরাদকে নিয়ে এসেছে বিয়ের পিড়িতে বসাতে। না না না, এ বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। কারো সাধ্য হবে না এ বিয়ে বন্ধ করতে। গোলাম কা, আমি তোমাকে হত্যা করব। হুঁশিয়ার, সাবধান জানোয়ার। আর একবার উচ্চ বাক্য ব্যয় করলে আমি তোমাকে হত্যা করব। কারো সাধ্য হবে না এ বিয়ে বন্ধ করতে। গোলাম কা, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, তুমি একটা পাঁচটা কুকুর। তোমরা জানো আমি তোকে হত্যা করে তোর মাথাটা জাফরকে উপহার দেব। যদি শক্তি থাকে তবে ধর অস্ত্র, দেখি কে কাকে হত্যা করে। এবার তোকে কে রক্ষা করবে? মানে আর যুদ্ধের প্রয়োজন হবে না গোলাম খাপ, শুভ মিলন হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য এই বরযাত্রীকে বেঁধে রাখো। আমি জানতে চাই কার বিয়ে? আমি বরযাত্রী। হ্যাঁ জং বাহাদুর, এই বরযাত্রীতে আমরা যোগদান করেছি। আর তুমিও যখন এসে হাজির হয়েছ, বিপক্ষ দলের তুমিও একজন সাক্ষী। না না না, এই বিয়ের সাক্ষী আমি নয়। তুমি না হলেও তোমার নাম কিন্তু খাতায় লেখা হয়ে গেছে। আজাদ ভাইজান। ওকে, ও জং বাহাদুর না? হ্যাঁ ভাইজান, এই শয়তান গোলাম খা মেহমানকে আজকের রাতের জন্য পাশের ঘরে আটকে রাখো। আমাকে তোমরা আটকে রাখবে? হ্যাঁ, তোকে ছেড়ে দিলে সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে। গোলাম খা, নে যাও ওকে। চল বেটা বন্ড কুতার, চুরের উপর পাট পারি। আজকের কথাটা আমারও মনে থাকবে। চল বেটা বন্ড। পরে পরে দেরি আছে, বন্ধ রইল।
বাবা মুরাদ, তোমার পিতার অনুমতি না নিয়েই আমি তোমার হাতে তুলে দিলাম আমার একমাত্র মেয়ে মুক্তাকে। সুখী হও, সুখী হও। আজ থেকে তুমি ওর সহ। ওগো মুক্তার মা, তুমি চেয়ে দেখো, আমি যে কথা দিয়েছিলাম আজ তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি মুরাদের হাতে মুক্তাকে তুলে দিয়েছি। তুমি দোয়া করো মুক্তার মা, ওরা যেন সুখী হয়, ওরা যেন সুখী হয়। এবার আমাদেরকে বিদায় দাও বাবা। আমি তোদেরকে আশীর্বাদ করি, তোরা চির সুখী হ, চির সুখী হ। বিদায় দে বাবা, আমি ওকে তোমার হাতে তুলে দিয়েছি বাবা, তুমি ওকে দেখে রেখো। কাঁদবেন না সেটা বলি, পায়ে আছি। আমি কি করবো? দুঃখ করবেন না জেঠামণি,
যাও যাও। আমি তোকে হাসি মুখে বিদায় দিয়েছি মা। আমি তোদেরকে আশীর্বাদ করি তোরা যেন চির সুখী হস মা, চির সুখী হস। মুক্তা মুক্তা মুক্তা। চলুন চলুন এবার ঝট্টামণি, ওরা চলে গেছে, চল আমরাও এবার ঘরে ফিরে যাই। চল চলুন জ্যাঠামণি, চল বাবা, চল। সুরার এক নাম জীবন, যে করেছে পান সেই জানে এর কদর। কি ব্যাপার? কেদার বক আমার গেল কোথায়? কেদার বক, কেদার বক। জি আজ্ঞা। এই তো আমি এসে গেছি হুজুর। এসেছিস? দেখ আমাকে আর সুরা দে, সুরার নেশায় আজ আমি পাগল হয়ে যাব। দে বলছি। হুজুর শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় আমি সেখানে যাই পিতা। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। দেখিস কেদার, আব্বা হুজুর যেন না আসে। কি বললেন হুজুর? আমি থাকতে আপনার আপাতত দূরের কথা, আপনার বাবা আসতে পারবেন না। কেদার বক! এখনো বলছি পিতা, হুজুর এই আমি কান্দছি। এবার তুই যা, সুন্দরী বাইজিদের নিয়ে আয়। যাচ্ছি হুজুর। শালা কই কি? ওরে বাপ রে বাপ, শালা করে কি? কই গো? দাদা আরে আরে ধরে যা। হুজুর নিয়ে এসেছি হুজুর, একেবারে নাগিনি হুজুর। ওকে তুই নাগিনী বলছিস কেদার? সে দেখ, ও যেন রক্ত রাঙানো গোলাপ। হুজুর গোলাপে গায়ে কাটা মরা। গোলাপের গায়ে কাটা মরা, সেই কাটা আমি একটা করে তুলে নেব। এই দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও, তোমার নাচ গানে আমাকে পাগল করে দাও। আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে এসো যদি, সাথী হয়ে এসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে। কি করে শালা কি কাজ?
দুই নয়ন ভরে শালার কি করবো দাদা রাগিব তোমায় হৃদয়ের গোরে দেখব তোমায় দুই নয়ন ভরে আমার গলার মালা কুলে আমার গলার মালা কুলে দেব তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি সাথী হয়ে আসো যদি আমারই করে মতো করে সাথী হয়ে আসো যদি আমারই করে আমি সাজাবো তোমারে অমন চরিত্র দিব দিলে করব অমন চরিত্র যেটা আমার একাব্বর সর্বনাশ হয়েছে হুজুর সর্বনাশ হয়েছে বই করতে না যাহা মনে আছে আব্বা হুজুর হঠাৎ আসছেন কেন? তাহলে এখন উপায়? হুজুর সুরার বাজিকে সরান তা না হলে বাঁচা যাবে না আর রব্বানা তুই ওদেরকে নিয়ে যা কেদার। রে বাপ আমার কাইছে এজরি এই কিটা লাইছ হ্যাঁ দেখতাছ না সরে পায়ের গুমটা চেপে দাও আমার পরানটা কইতে রে বল খালি বকর করতেছে রে আল্লাহ খুদা তুই আমার বাঁচা এ সরি সালা হাত পাটি লয়ে থাকিয়া হঠাৎ আব্বা হুজুর আমার কক্ষে আসছে কেন? খাইছে পুত্র নিজাম, আসুন আব্বা হুজুর, আসন গ্রহণ করুন। তা কি মনে করে? এই কারাগে ডাক দিও আমি এসেছি তোমাকে একটি মহৎ কাজের বাদ দিতে। বলো বলো নিজাম, তুমি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয়ই পারবো আব্বা হুজুর, বলেন কি সেই মহৎ কাজ? এই বিপন্নর হাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানদেরকে বিপন্নর হাত থেকে। কে বিপন্ন করেছে আব্বা হুজুর? এই একরামনগরের গপ্পরে উজিরে গপ্পর কা। গফফর কা! হ্যাঁ পুত্র, একরামনগরের দিনহীন প্রজারা পত্র লেখে আমার কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে আব্বা হুজুর? একরামনগরের প্রজারা সেখানকার গাপ্পারকার অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না। তাই আমার আদেশ, তুমি একরামনগর থেকে এই শয়তান গাপ্পারকাকে বন্দী করে নিয়ে আসবে আমার মুর্শিদাবাদে। আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ মিথ্যাও তো হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ কখনো মিথ্যা হতে না পুত্র। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আগামীকালেই রওনা দিব একরামনগর অভিমুখে। তারপর সেই শয়তানকে ধরে নিয়ে আসবো মুর্শিদাবাদে। বেশ, শুনে খুশি হলাম পুত্র, কিন্তু একটি কথা স্মরণ রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব, আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্ন রক্ষা। আমার আদেশ ভুলে গিয়ে তুমি কোনো পাপ কাজে লিপ্ত হও না, তাহলে আমার পুত্র বলে তোমাকে ক্ষমা করব না।
হ্যালো পাগল সব কি বলে গেল আব্বা হুজুর? ঠিক কথাই বলেছে পুত্র। পাগল কখনো মিথ্যে কথা বলে না। ওর কথা স্মরণ রেখে যাত্রা করো তুমি বীর বেশে। তাই করব আব্বা হুজুর। আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করব এক রামনগরে। এই আমার শপথ। শাহজাদা, লেখে রাখি তোমার এই শপথের কথা। তার মানে এ শপথ তুমি করেছ তার মূল্য কতখানি আজ আমি জানতে। শুধু তোমার মুখের কথাই নয়, আমার এই গুপ্ত কথায় লেখা আছে কোটি কোটি মানুষের শপথের কথা। আর একটি কথা শুনো শাহজাদা, স্বয়ং জাহাপনা যখন মসনদ আহরণ করেন সেই দিনে মুর্শিদ কলিকাকে দিয়ে বাংলার জমিদারকে মুক্তি দান করেছিলেন। এসব কি সত্য আব্বা হুজুর? চরম সত্য কথা পুত্র। জাহাপনা, আজ প্রমাণ হলো সেদিনের এই কথা, তাই আজ কেটে দিলাম আপনার কথা। এবার আসি জাহাপনা, আসি। ফুলের পতাকা দিয়ে করিসনারে পার, ফুলের পতাকা দিয়ে করিসনারে পার। পুত্র নিজাম, বিপন্নে রক্ষে তুমি শপথ নিয়েছ। এবার আসো, আমি তোমার যাত্রার পথ তৈরি করি। তাই চলো না তাই আব্বা হুজুর। চলো। সম্মানিত দর্শক, এই নবাবের অভিনয় দেখে যুব দলের সভাপতি ওনাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। সেই সাথে আপনাদেরকে আরেকটি ঘোষণা দিয়ে দিচ্ছি, আগামী বুধবার, কালকের দিন পরে এই মঞ্চে আরেকটি নাটক হতে যাচ্ছে, রঙিন রূপবান। যাত্রাপথ।
আমি ঠিকই যাব আব্বা হুজুর, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল আর কোনটাই আমি চাই না। আমি চাই এই রঙের দুনিয়ায়, রঙের নেশায় নিজেকে মশগুল করে রাখতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। জং বাহাদুর, আদেশ করুন জাহাপনা। শয়তান জাহাপনাকে বন্দী করে তার ঘরে আগুন লাগিয়ে দাও। এই হবে জাহাপনা। তারপর আগামী দিবালুকে তাকে গুলি করে মারবে, আর মুখে কাপড় বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারবে। আর গোলামকা, যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজরবন্দি করে রেখেছিল, তাকেও বন্দি করবে। আবার কাকে বন্দি করতে চাচ্ছেন জাহাপনা? আমার শত্রু জাফর কাকে আর গোলাম কাকে। জাহাপনা, তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কোলটা মেয়েকে বিয়ে দিয়েছে। তো ভালোই করেছে। তুমি কি বলছো বেগম? এটা কি তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করি না। আমি যাচ্ছি জাহাপনা। দাঁড়ান সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে হুকুমের গোলাম। জং বাহাদুর, হ্যাঁ যাচ্ছি জাহাপনা। জাফর কার গোলাম কাকে তারকে খারাপ জাহাপনা। কেন শান্ত হবে না জেঠামণি আর গোলাম কাকে বন্দী করে? তুমি এখানে কি করছো আজাদ? শুধু এখানে নয় পিতাব, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় আমি সেখানে পৌঁছে যাই পিতাব। তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতাব? জেঠামণি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আপনি আমাকে শাস্তি দেন পিতাব। আজাদ, তুমি তাহলে মূল নায়ক। হ্যাঁ পিতাব, এই বিয়েতে যেখানে যা কিছু করতে হয়েছে সব আমি করেছি, তাই আপনি আমাকে শাস্তি দেন পিতাব। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেব। জং বাহাদুর, করুন জাহাপনা। বন্দি করো এই পাপিষ্ঠ ছেলেকে। করছি জাহাপনা। কাকে বন্দি করছো জং বাহাদুর? আজাদকে। কেন? আপনার তার অপরাধ? আপনার বিয়ের অপরাধী বলে জাহাপনা আদেশ করেছে তাকে বন্দি করতে। চলে যাও আমার সম্মুখ হতে। হ্যাঁ যাচ্ছি শাহজাদা। পিতা, আজাদ কোনো অপরাধ করেনি পিতা, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন, তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা, মুক্তি না দিন। ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। ভাইজান, আমার জন্য তুমি কেন দুঃখ করবে? ওরে আজাদ, ভাইজান
কেন রে আজাদ? তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, তবু আমার সম্মুখে তোর শাস্তি হোক তা আমি সইতে পারবো না রে আজাদ। না ভাইজান না। মাগো, তুমি আজাদকে নিয়ে চলে যাও মা। বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। মা, আমার আদেশে মুরাদ করেছে বিয়ে আর আজাদ করেছে তাকে সহযোগিতা। না মা, বেগম, তোমার কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আর কারো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। পিতা, যাও, প্রাসাদ দেখে চলে যাও। না মুরাদ, ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না। আজাদ, আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বনে চলে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে চলে যাও দূরে, অনেক দূরে ভাইজান। ছাবুরি আজাদ, আমি টিকে যাব। পিতা যখন আমাকে আদেশ করেছে, আমাকে যে যেতেই হবে। যাবার আগে একটিবার আমার মায়ের চরণ। ভাইজান, ওরে মুরাদ, মুরাদ, মাগো, ওরে মুরাদ, চেয়ে দেখো মা, তোমার মুরাদ আজ চলে যাচ্ছে, ভাইজান, এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে মা। মুরাদ, ওরে মুরাদ, তুই যে আমার একমাত্র কলিজার টুকরো, তুই আমার নয়নের মণি, তোকে ছেড়ে দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো বাবা? আমি কেমন করে প্রাসাদে থাকবো? আমার জন্য তুমি দুঃখ করো না মা। মুরাদ, আমার স্নেহের ছোট ভাই হাজার তোমার কাছে রইল না। ভাইজান, তুমি আমার কথা বলো না ভাইজান। মুরাদ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো বাবা? মাগো, তুমি সে মুখে বিদায় দাও। পিতার আদেশ আমাকে পালন করতে দাও মা, পালন করতে দাও। বিদায় দেন দাহি দেন গো মাতা, বিদায় দেন মারে গোপালে মাতা, মাতা আমার মাগো। ওরে মুরাদ, তুমি ভাইজানকে ফেরাও, ভাইজানকে তোকে গো
মাতা মাথা গোয়া পিতারা দেশ রক্ষা করতে গো পিতা দেন মহারে গো প্রাণে মাতা তোর প্রাণ মুরাদ মুরাদ তুই যাস নি বাবা আমি রাজ্য ছেড়ে গো আজাদ তুই মুরাদ তুই যাস নি পিতারি দেশে গো প্রাণে মাতা মাতা গোয়া আজাদ ওরে আজাদ বাবা মুরাদ তুমি যেখানে যাও তুমি তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও ভাই তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাই আমি তোমাকে ছাড়া ওরে থাকতে আজাদ পারবো ওরে না মুরাদ আমার কথা মনে হইলে রে তাই কো মায়ার কাছে গো প্রাণে পায়ো পায়ো গোয়া তুমি ভাই পিতার নাই গো মায়া গো গেলাম তোরে কহিয়া গো প্রাণে বায়ো গোয়া তুমি আমাকে তোদেরকে রেখে আমি সত্যি পৌঁছাচ্ছে না আপনি ফিরিয়ে নেন না যাদ না আমার আমার প্রাণের মাথা রইল তোর কাছে তুই তাকে নিয়ে দেখো ভাই তুমি তাকে নিয়ে দেখো মাগো আজ তোমাদের ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি মা আজাদ আজাদ ওরে মুরাদ তুই কি করছিস বাবা খোদা তুমি কি বলো খোদা বিদায়ের কালে না রেখে যাই মাতা
কি জমা বেতা ভরা হায়া কি জল তোর বাইকে ফেরা আমার মুরাদকে ফেরা বাবা তুই যাস বাবা তুই যাস আমি চলেছি ও জানা পথে জানি না ভাগ্যে কে লেখা আছে আমি চলেছি ও জানা পথে জানি না ভাগ্যে কি লেখা আছে এ কালে না হয় দেখা না হইলে দেখা পরকালে যেন তো মাতা পরকালে যেন হয় কালে রেখে যাই মাতা বেটা বরা কি ঘুমাতা বেটা বরা হয়া কি মাতাকে রেখে যাই খুদারো কাছে দেখি আর কিও আমার মাতার তুমি আমাদেরকে ছেড়ে চলে মাতাকে রেখে যাই খুদারো কাছে দেখি আর কিও আমার মাতারে এ কালে যদি না হয় দেখা এ কালে যদি না হয় দেখা পরকালে যেন গো মাতা পরকালে আজাদ কে রেখে যাই খুদারি কাছে দেখি আর কিও আমার বাইরে আজাদ কে রেখে যাই খুদারো কাছে দেখি আর কিও আমার বাইরে এ কালে যদি না হয় দেখা এ কালে যদি না হয় দেখা পরকালে যেন হয় গো মাতা পরকালে যেন হয় বিদায়ের কালে তুমি যেও না তুমি যেও না তুমি যেও না
যেতে পারবো না। কি হলো, আপনি আবার মুরাদকে ফিরিয়ে আনবেন না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি চলে যাব। আমার মুরাদ যে পথে গিয়েছে, আমিও রাজপ্রাসাদে থাকবো না, আমিও চলে যাব। রকি, দ্বার বন্ধ করে দাও। বেগম যাতে প্রাসাদের বাইরে না যেতে পারে, কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখে। চোখ রাঙিয়ে আজ আর কোনো পল হবে না পিতা। ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় খুন চেপে গেছে। আমি আপনার কাছে অনুরোধ করছি পিতা, আপনার রাগ দেশকে ভুলে গিয়ে ভাইজান আর বাবিকে প্রাসাদে ফিরিয়ে আনুন। তাহলে কি তুমি ভয় নেই পিতা? আজ আমি আপনাকে হত্যা করব না, পিতার আদেশ পালন করতে এই আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার আমাকে বন্দী করুন। আমি 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 তোমাকে বন্দী করব। যাব না। ও কোনো অবুঝ ছেলে, ওকে বন্দি করা আপনার ঠিক হবে না। যাব না। আপনি কি এসেছেন আমাকে তিরস্কার করতে? আমার বন্ধুত্বে আপনার আনন্দ পাচ্ছেন, তাই না? আমাকে কে আনন্দ দেবে বাবা? আপনার মতো ধর্মের বাহক যারা জুথু মেরে গুরুদান। পিতা, জীবনে আমি কোনদিন অন্যায় করিনি, তাই অন্যায়কে প্রশ্রয় দেই না। যারা আমার সামনে অন্যায় করবে আমি তাদেরকে ক্ষমা করব না। আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ, আমি তোমাকে বন্দী করব। ওকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, আমার কথায় আজ আমি ওকে ক্ষমা করলাম। ক্ষমা যখন করেছেন পিতা, তাহলে আপনি আমাকে হুকুম দিন ভাইজানের ভাবিকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। না না না, এই শয়তান মুরাদ আর শয়তানি মুক্তাকে কোনদিন প্রাসাদে আনা হবে না। ঠিক আছে পিতা। ভাইজান যে পথে চলে গিয়েছে, আমিও সেই পথে চলে যাব। আমি তোমাকে কথা দিলাম, জাহাপনা আজ আদেশ না দিলেই দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে মুরাদ ও বৌমাকে এই প্রাসাদে আনার ব্যবস্থা করব। বেশ, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে ভাইজান ও ভাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয়, তাহলে আমি আপনাকে করব। কথাটা মনে রাখবেন। তুমি কি করলে গাফফার? শয়তান মুরাদকে আমি প্রাসাদে আনবো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না জাহাপনা? দুদিন পর ঠিকই বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা।
বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিন্ত। কিন্তু এক রাজ্যে রাজতরি তুমি একমাত্র ভরসা। ভাসমান তরিকে ও খুলে ছড়িয়ে দিও না বন্ধু, ও খুলে ছড়িয়ে দিও না। আমি তোমার তরিব দিকেই তলিয়ে দেব। মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছ ওই শয়তানি মুক্তাকে। আমিও তোমাদেরকে এই প্রাসাদে এনে এমন চাল চালাবো, এক মারি না, দুই মারি না, মারি শুধু ফক্কা। নাম আমার গাফফার। ও ও হলো 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 হলো। ছিলাম আমি রাজার ছেলে, আজ যে আমরা পথের ভিখারি। এখন ভিক্ষা করে যে আমাদের জীবন যাপন করতে হবে মুক্তা, তাছাড়া যার কোনো উপায় নেই। ভিক্ষা দেও গো নগরবাসী, ভিক্ষা দেও গো নগরবাসী, বহুদিনের উপবাসী, ভিক্ষা দেও গো নগরবাসী, বহুদিনের উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ছিলাম আমি রাজার ছেলে, পথে পথে ভিক্ষা করি গো আমি রাজার উপবাসী, ভিক্ষা দেও গো নগরবাসী।
রাজার ছেলে হইয়া আমি পথে পথে ভিক্ষা করি। রাজার ছেলে হইয়া আমি পথে পথে ভিক্ষা করি। রাজার ছেলে হইয়া আমি পথে পথে ভিক্ষা করি। বহুতার জ্বালা সইতে নারী পথে পথে ভিক্ষা করি। বহুতার জ্বালা সইতে নারী নগরে নগরে ভিক্ষা করি। ইনে উপবাসী ভিক্ষা দাও নগরবাসী। বহুদিনে উপবাসী ভিক্ষা দেও গো নগরবাসী। বহুদিনে উপবাসী ভিক্ষা দেও গো নগরবাসী। বহুদিনে উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী। বহুদিনের উপবাসী ভিক্ষা দেন গো নগরবাসী। চলো বন্ধু, আমাদেরকে অনেকেই সাহায্য করেছে, এবার আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো। কেদারবাগ সুরার সাথে যদি একটা মাইজি তাই না হুজুর? হুজুর হুজুর গো, ওই দেখুন একটা চিপ আসছে। আসতে দে, দেখতো কেদার ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে না? এবার সেরাসে সুরাপানের সাথে সুন্দরী দর্শক। হায় হায় রে হুজুর,
দিকে তাকাবেন না। কেন তাকাতে দোষ কি? এ পরের নারীর দিকে তাকাতে হুজুর। তুই একটা উল্লুক। আমি উল্লুক না, আমি কি বালক? ওই নেন হুজুর, একটু সুরা পান করুন। এই কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে, যেন আসমানের পরি, যেন ফুটন্ত গোলাপ। আজি হুজুর, তুই গিয়ে ওই সুন্দরীর নামটা জানা। ওরে বাপ রে বাপ, কাইছে আমারে হুজুর। আমি পারব না হুজুর। কেন পারবি না? আমার হুকুম তামিল করাই তোর কাজ। আজি হুজুর, যা যা বলছি। আল্লাহ আল্লাহ গো, হুজুরের আদেশ পালন করতে যাই। আমার তুই বাস আল্লাহ। ওই শালা জাত, তুই কি আমার ভিতরে আইলে রে? আমি যাই হুজুর। যা যা বলছি। কি বল? আমি যাই হুজুর। তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার কা। আপনি গাফফার কা? জি জনাব জি। আপনার নামে যে অভিযোগ, আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে প্রজা নবাব দরবারে পত্র লিখেছেন। আমি কি বলছিলাম কি হুজুর? তুই চুপ কর গাদা। আমি আসাতে তাহলে শেহজাদার আগমনে একরাম নগরাজ ধন্য হলো। জাহাপনা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন। আমি আপনার স্বাগতম গ্রহণ করব। আপনাদের কি বলে দাও? ধন্যবাদ তুই জানাবো। তো আমার পদার্থ। আজি হুজুর, এই আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। কি যে বলেন শেহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় সেই রংমহল বাড়ি? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই যে নদীর ঘাটে একটা মেয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই মেয়েটির নাম কি? ওর নাম মুক্তা বানু। সে একটা ভিখারির মেয়ে। শেহজাদার সঙ্গে কোনো নর্তকী নেই? না, আব্বা হুজুরের করা নজরে নর্তকী আনা সম্ভব হয়নি। শেহজাদা জানত ওই মুক্তা বানুকে আমি আপনার রাজমহল বাড়িতে পৌঁছে দেব। সেটা আপনার মেহেরবানি। না না শেহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি, শুধু আমার নামে অভিযোগটা। আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করে দেব। আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে। এই গ্রাম থাকতে আপনার কোনো ইচ্ছায় আমি পূর্ণ রাখবো না শেহজাদা। আমি ওই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দেব। এখন আমি আসি শেহজাদা। আসসালামু আলাইকুম। কেদারবাস, তুই ঠিকই বলেছিলি, গাফফার একজন পাকা খেলোয়াড়।
চল কালার বাগ, আমরা এখন যাত্রা পথ আয়োজন করি। চলুন হুজুর। না স্বামী গিয়েছে বাবার জন্য ওষুধ আনতে, কিন্তু এখনো বাড়িতে ফিরছে না। বাবার জ্বরটা খুব বেড়ে গেছে। তাহলে কি ডাক্তার সাহেব বাড়িতে নেই? গোলাম ভাইও ফিরছে না। সন্ধ্যা প্রায় গনিয়ে এলো, আমার যে ভীষণ ভয় করছে। ওরে মা মুক্তা, মুক্তা। আছি বাবা। না, বাবা মাকে ডাকছে। এই বোন সন্ধ্যা, আমার এখানে টাকা ঠিক হবে না, আমি যাই। করতাম না। কে? বাবা! ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? জমের দুয়ারে যাচ্ছি। লাগাইতেছে না, লাগাই না স্যার। ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ওকে নিয়ে জমের দুয়ারে যাচ্ছি। সরে যাও এখান থেকে। বাল লাগাই দিছে। ওরে কে কোথায় আছো? আমার মুক্তাকে বাঁচাও, আমার মুক্তাকে বাঁচাও, কে কোথায় আছো? আমার মুক্তাকে বাঁচাও, শীঘ্র চলে এসো। কি হয়েছে জাফর কাকা, আপনি এভাবে পড়ে আছেন কেন? আমার মুক্তা কোথায়? মুক্তাকে ধরে নিয়ে গেছে। না 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 না, এ কোনোদিন হতে পারে না জাফর কাকা। মুক্তারে মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে যেতে পারে না কাকা। ভাইজান কোথায়? তোমার ভাইজান আমার জন্য ঔষধ আনতে গিয়েছিল। মুক্তা, 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 এই যে চেয়ে দেখো, আমি ওষুধ নিয়ে এসেছি। মুক্তা, কি আপনারা দাঁড়িয়ে আছেন? আমার মুক্তা কোথায়? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে। এ হতে পারে না গোলাম কা, এ হতে পারে না। ভাইজান, এখন কান্নার সময় নয়, চলো যেমন করে হোক মুক্তাকে উদ্ধার করতে হবে। গুলুটা আর পুরা গাড়িটা কুক্তি মারা হয়েছে আমার। ওরে ওরে আজাদ, তোর ভাবিকে দস্যুরা ধরে নিয়ে গেছে। ওরে আজাদ, বল। নিজাম দেরি আছে, নিজাম তো তৃতীয় দৃশ্য।
চলে গিয়ে আমার কপালে যে সুখ নেই, বৃথাই যাবে তুমি। বৃথাই যদি হয়ে থাকে সেটা হবে তোমার জন্য ভাইজান। আমার জন্য যখন তুমি শুনলে ভাবিকে ধর্ষণ হরণ করেছে, তখন তুমি সেগুলো গালি গালিকে কেন গেলে রে ভাবিকে? আর তোমাকে যেতে হবে না, তুমি জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও, আমি যাচ্ছি গোলাম খানকে নিয়ে। তুমি এসো গোলাম খান। এই চলুন। খুদা, তোমার দরবারে আমি কি অপরাধ করেছিলাম যার ফলে তুমি আমাকে আঘাতের পর কি হয়েছে ভাইজান? ওরে গাফফার, ওরে গাফফার। আজাদ আর গোলাম কাকে দেখলাম জ্বরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? উজির সাহেব, তা তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তা নেই। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে তোমাকে এত তাহলে হরণ নয় বাবাজি। মানুষ যে এত নিজ হতে পারে তা আমার জানা ছিল। মুক্তা কি তাহলে সত্যি নয়? না না মুরাদ, তুমি ওই শয়তানের কথা বিশ্বাস করো না। মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা বিশ্বাস করে মুক্তার জীবনটা বিষিয়ে দিও না। না না জ্যাঠামণি, ওই উজির সাহেবের কথা আমি অবিশ্বাস করতে পারি না। কারা যেন আমার চারপাশ ডেকে বলছে মুক্তা সত্যি নয়, মুক্তা ভেবে ছাড়িনি, মুক্তা ওরে মুরাদ, তুমি যেও না মুরাদ, তুমি যেও না। খোদা মেহেরবান, তুমি কেন বিষের আগুন ওই মুরাদের কানে ছড়িয়ে দিলে? আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব মুক্তার এই অপবাদ? তুই এসেছিস মা? তোর সখীকে দস্যুরা ধরে নিয়ে গেছে। মুক্তা হরণ হবে তা তুমি জানতে মা? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে মুক্তাকে হরণের কথা বলছিল তখন আমি ছুটে এসি, কিন্তু ওরা গুলি করে চলে যায়। আমি যাই। ওরে ওরে গাফফার, তুই যে আমার সর্বনাশ করবে তোর কথা বিশ্বাস করে আজাদও চলে গেল বাড়ি ছেড়ে। এখন আমি কি করব? এখন আমি কি করব? এ দয়াময় খোদা, এখন আমি কোথায় যাব?
এখন আমি কোথায় যাব? এখন আমি কোথায় যাব? উজির সাহেব আমাকে বলেছিল এই সুন্দরী মুক্তাকে এনে দিবে, কিন্তু এখনো আনেনি। তার মানে কি শিকার? শিকার আমি নিয়ে এসেছি হুজুর। কোথায় শিকার? আপনার বেডরুমে শাহজাদা। বাস, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। কেন? শাহজাদা আজাদ আর গুলামকা আসছে। ওরা আসছে কেন? এর উত্তর দিবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। যাবার সময় রক্ষীদের বলে দিও গুলি করতে। আদেশ জানিয়ে দিয়ে আমি চলে যাব। কেন? প্রাণের ভয়ে? না, ধরা পড়ার ভয়ে। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। এবার আমি চলি। শাহজাদা আজাদের ভয়ে জংলা কাজ চলে গেল। তবে আজাদের সঙ্গে এই মেয়েটির সম্পর্ক কি? ওই ওই তো গুলির শব্দ শোনা যাচ্ছে। কাদের বক্স, কাদের বক্স। আগুন আসছে হুজুর, আগুন আসছে। আগুন। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার চন্দ্র মুখখানা দেখে না দেখলে তোমাকে কি করে কাছে আনবো? গোমটাটা খুলো, খুলো। একেবারে যেন রক্তে রাঙানো গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র। নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্নের রক্ষা? আমাকে দোষ দিও না নারী, আমি তোমাকে আনিনি, তোমাকে এনেছে তোমার রাজার লোক। আমি জানতে চাই শাহজাদা, রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত তাহলে কি পারতেন তাকে উপভোগ করতেন? সাবধান নারী, চুপ করো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, একটা কামান্ড কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। হুঁশিয়ার নারী, চুপ কর শয়তান। আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে না, ওকে ছেড়ে দে। না না, ছেড়ে দিব। সাবধান কুকুর। এসো আমার কাছে আসলে কাছে এসো। না এসো না, এসো। না না না, দোহাই লাগে ও হের দাদা গো, ছেড়ে দাওয়া মারে ছেড়ে দেব। বাঁচাও। এসো কাছে এসো। আমার জান নষ্ট করলে গো, টেকবে খোদার কাছে দাদা গো, টেকবে খোদার কাছে। বাঁচাও। ছেড়ে দেব। না না, হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দাওয়া মারে
এসো না কাছে এসো না আমাকে ছেড়ে দাও না এসো বলছি কে তুমি নারী আমার নাম সখিনা। কি চাও এখানে আমার স্বামীকে আপনি বাঁচান। কে তোমার স্বামী এই শয়তানিকে যে ধরে এনেছে সেই আমার স্বামী। জংলাগা তোমার স্বামী সে এখন কোথায় এই শয়তানিকে বলে দিয়ে বাড়িতে ফিরছিল। পথে পথে ধরা পড়ে যায়। এত করে মনে হয় সব শেষ হয়ে গেল। তুমি অপেক্ষা করো নারী আমি কেদার বক্সকে ডাকছি কেদার বক্স কেদার বক্স ওকে আপনি ডাকছেন? ও তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে। তোমরা দুজন এখানে অপেক্ষা করো আমি কেদার বক্সকে পাঠিয়ে দিচ্ছি ও যেন পালাতে না পারে সখী চুপ কর, কোনো কথা নয়। কে তুমি তোমার বুদ্ধি বোধ তোমরা বেশি দেরি করো না তাহলে বিপদ পড়তে পারে। এই সখী কাকে বাঁধছে তাড়াতাড়ি ঠিক আছে শোনা, তুমি এখানে একটু বসো। আরে বারে আরো আছে চল চল সখী ওরে বাবা রে আমি মরে গেলাম রে মিথ্যা সব চলো না বাচ্চা এই শয়তানিদেরকে আমি কি ব্যাপার কেদার বক্স এখানে ওরা কোথায় হায় হায় রে হুজুর আমার বাঁধনটা একটু খুলে দাও আমি মরে গেলাম গো হেরার কথাটা কি তাতে? বল শয়তান ওরা কেমন করে পালিয়ে গেল হুজুর হুজুর গো এই বেটি আমারে কো ওই দেখ কেদার ওরা আমার স্বামী কে নিয়ে আসছে এ আমি ঘুরছি তখন এরা আমাকে বেঁধে ফেলছে হায় হায় রে কি দুষ্টুমি রে বাবা বেঈমান জানোয়ার আমি তোকে ক্ষমা করব না বল বল আমার ভাবি কোথায় কুত্তার বাচ্চা কে তুই অকথ্য এভাবে পিস্তল ধরে যার মহলে এসে যার নববধূর ইজ্জত লুণ্ঠন করেছিস আমি তারই পুত্র আজাদ তুই এখানে এসেছিস কেন এসেছি তোকে শায়েস্তা করতে তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো হ্যাঁ হ্যাঁ ছাড়ি একটা নারী লুবি কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি তুই আমার মাতৃ সমতুল্য ভাবিকে হরণ করে তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস বল বল জানোয়ার বল আমার ভাবি কোথায় বল জবাব দে যদি না বলিস তাহলে আমার এই পিস্তলের মাঝে যে কয়টা গুলি আছে আমি একটা একটা করে তর্কে ঝাড় ঝা করে দেব বল জবাব দে এক দুই আপনি আর মারবেন না হুজুর
আপনি আবার হুজুরকে আর মারবেন না, আপনি তাকে ক্ষমা করে দেন। ক্ষমা? এই শয়তানকে করব আমি ক্ষমা? হ্যাঁ শাহজাদা, যে শয়তান আপনার বাবিকে নিয়েছে আপনি তাকে হত্যা করুন। কে কে সেই শয়তান? হুজুর গাব্বার কা। এ কথা কি সত্য? হ্যাঁ শাহজাদা, তার প্রমাণ জংলাগার স্ত্রী সকিনা আমার সাহায্যে আপনার বাবিকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাই আমার হুজুরকে মুক্তি দেন, হত্যা করেন শয়তান গাব্বারকে। বেশ, তোর কথায় আজ আমি ওকে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস শয়তান, আর যদি কোনোদিন তুই অন্যায় কাজ করিস তাহলে তাহলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না, কতটা স্মরণ রাখিস। ব্যাস, আমারও মনে থাকবে। এর অপমানের বদলা একদিন আমি নেবই নেব। আমিও তৈরি থাকবো শয়তান। একটি কথা স্মরণ রাখিস, যে শয়তানের ছালে পড়ে তুই আমার ভাবিকে হরণ করেছিস, সেই শয়তানকে শাস্তি করতে আমি ধ্বংসের আগুন হাতে নিয়ে ছুটে যাচ্ছি। গাব্বার কা, আমি তোকে বাঁচিয়ে রাখবো না। আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি মুক্তা ভাবিকে কত ভালোবাসি, কত ভালোবাসি। বল হারামজাদা, কেন ওদেরকে তুই ছেড়ে দিয়েছিস? আমি তোকে খুন করব। তোর পরে বল হারামজাদা, চূর্ণ হবে বাসা তো অন্য লোক লাগে। তোর অহংকারে, তোর পরে তোর চূর্ণ হবে, তোর অহংকারে, তোর পরে তোর চূর্ণ হবে, তোর অহংকারে। বাঁধবে সুমন, করবে বন্ধন, বাঁধবে সুমন, করবে বন্ধন, রক্ষা পাবে না। তোর পরে তোর চূর্ণ হবে, তোর অহংকারে, তোর পরে তোর চূর্ণ হবে, তোর অহংকারে। না না না, কারো কথা আমি শুনবো না। চল হারামজাদা, আমি তোকে শেষ করে দেব। সখী, রাজবাড়ির দরজা খোলা, সকাল হয়ে এলো, তাহলে কি শ্বশুর বাড়ি যাবে সখী? শ্বশুর বাড়িতে কেমন করে যাব সখী? শ্বশুর যে আমাকে পুত্রবধূ বলে হিসাব নেই না, তাহলে আমি যাব কেমন করে? জানি না সখী ও কেমন আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, সে গেল না কেন? আমি জানি না সখী। আচ্ছা সখী, তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখে আসি বাচ্চা
আমাকে কি ভাবছে? আমি ভাবছি তুই একটা কলঙ্কিনী, স্বামী, তুই একটা ডাইনি, না, তুই একটা ছলনাময়ী। না ওগো স্বামী, তুমি এসব কি বলছো? একটিবার তুমি আমার মুখের দিকে চেয়ে দেখো, তোমার মুখটা। তুই একটা চরিত্রহীনা নারী। না! তুই আমাকে জ্যাঠামণির জন্য ওষুধ আনতে পাঠিয়ে দিয়ে তুই ওই জংলাকার সাথে। না না, তুমি ও কথা বলো না ওগো স্বামী, ও কথা বলো না। জংলাকা আমাকে ঠিক দূর করে ধরে এনেছে, তবু আমি সতীত্বকে হারাইনি। সখী আমাকে বান্দার সাহায্য করে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। বিশ্বাস না হয় তুমি সখীকে জিজ্ঞাসা করো। তুমি আমাকে ভুল বুঝো না স্বামী। না, তুই আমাকে আর প্রশ্ন করবি না। আমি তোকে যে আর বিশ্বাস করি না। তোকে বিয়ে করি আমি আমার পিতার মনে অনেক আঘাত দিয়েছি, তাই তোকে ভুলে গিয়ে আমি আবার প্রাসাদে চলে যাচ্ছি। না না গো না, আমাকে ভুলে গেলে তুমি বিনে আমার যে আর কে আছে। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে ছড়িয়ে দিও না। চলে যা, তুই আমার সম্মুখ হতে দূর হয়ে যা। আমি তোকে করি না। হ্যাঁ হ্যাঁ না, ও হারাইলে কোথায় যাব গো ও স্বামী, বলি যে তোমারে গো আমার স্বামী। স্বামী গো স্বামী, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি কোথায় যাবো? তোর কোনো কথা যাবো না। না, তুমি বিনে এই সংসারে গো ও স্বামী আমার কেহ নাই গো আমার স্বামী। স্বামী গো স্বামী, না আমি যাবো না। না না না, তোমার জন্য আমি বন্ধু গো ও স্বামী হলাম কলো কিনি গো আমার স্বামী। স্বামী গো না না না, তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার প্রাণ এতটুকু টলবে না। না, আমি তো বিশ্বাস করি না। বিশ্বাস করো, কেন আমি কোনো বিশ্বাস পাপ করবে করিনি। বাবাজি? যে তোমাকে ফাঁকি দিয়ে ওষুধ আনতে পাঠিয়ে দিন, অন্যের সাথে
রাত্রি কাটাতে পারে। কেন তুমি তাকে বিশ্বাস করবে বাবাজি? ওগো কাকা, তুমি আমাকে কলঙ্কের অপবাদ দিচ্ছ। আমাকে না তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, তারই নামে তুমি কলঙ্কে চাপ লিখে দিচ্ছ। আমি কি ক্ষতি করেছিলাম তোমার, যার বলে তুমি আমাকে কলঙ্কিনী বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটা কলঙ্কিনী, না তুই একটা ডাইনি। না, ও কথা আর ভালো না ভাইজান, তাহলে তোমার মাথায় বাজ পড়বে। বাস কি হাতে ধরে নাকি যে বললেই পড়ে যাবে? ভাইজান একটি বার বলো, তোমার কানে কে বিষের মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, যার কারণে বলো কে তোমার কানে বিষের মন্ত্র ঢুকিয়ে দিয়েছে? আমি তাকে হত্যা করব। তা তোর করতে হবে না আজাদ। কি বললে ভাইজান? যার জন্য আজ ভাবি হলো দোষী, তার কথা তুমি বিশ্বাস করে ভাবিকে তুমি পর করে দিচ্ছ? এ কি তোমার ভালোবাসা? ভালোবেসে আমি ভুল করেছিলাম আজাদ, আমি জানতাম না সে একটা ডাইনি। ভাইজান নিষ্ঠুর বিধাতা, তুমি কি আচরণা মরে গেছো? তোমার কানে কি পৌঁছায় না এই সতীর আত্মরাতের কথা? আমার ঘরে আগুন লেগেছে। সখী, বাবা কোথায়? তা আমি জানি না সখী, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, এই সময় দেখলাম তোমার ঘরে আগুন লেগেছে। তুমি তাড়াতাড়ি এসো। ওগো স্বামী, আমাদের ঘরে আগুন লেগেছে, এমন সময় তুমি মুখ ফিরিয়ে দেখো না, আমাদেরকে বাঁচাও। ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিয়েছি, তুই এখান থেকে সরে যা বলছি। ভাইজান আমি 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 তোমার পায়ে ধরে বলছি, তুমি তুমি একবার বাবির মুখের চেয়ে দেখো, এই মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। তুমি তুমি এই রামচন্দ্রের মতো ভাবিকে বিসর্জন দিও না ভাইজান। চলো চলো এবার আমরা সবাই মিলে জেঠামণিকে বাঁচাই। চলো। আর কি করতে যাবে? এতক্ষণে মনে হয় সব পুরে চাই। শয়তান, তাহলে কি জেঠামণির ঘরে তুই আগুন ধরিয়ে দিয়েছি? কি করবে? মারবে নাকি আমাকে? তবে রে জানোয়ার! অস্ত্র ফেলে দাও শাহজাদা। আমি তোকে ছাড়বো না শয়তান। জং বাহাদুর, বন্দি করো ওকে। এই করছি উজির সাহেব। ভাইজান তুমি আমাকে বন্দি করতে পারলে? তোকে বন্দি না করলে আমাদের বিয়েটাই হবে না ভাইজান। হ্যাঁ, ভাবিকে বিসর্জন দিয়ে তুমি আবার বিয়ে করবে? হ্যাঁ, হে ভুল তুমি করো না ভাইজান, হে ভুল তুমি করো না। যাও আজাদ,
কারাগারে বসে বসে শিলার বিয়ের উপভোগ করো গিয়ে। একবার যদি আমি আমার হাতের বাঁধনটা খুলতে পারতাম, তাহলে শয়তানকে আমি জংবাহাদুর বলেন যুবরাজ। ওকে আমার সম্মুখ থেকে দূর করে নিয়ে যাও। চলুন শাহজাদা। আজাদ, পারলাম না, পারলাম না আমি এই শয়তানের কবল থেকে আমি আমি আজাদ, যাবার বেলা একবার তুমি তোমার পায়ের পদতলি দিয়ে যাও। আজাদ,